হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো আজকের এই ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করব। দেখো যেগুলো আমরা কি করি না, ডেইলি লাইফে বলে থাকি, কোনো না কোনো পারপাসে আমরা বলে থাকি। দেখো এখানে বাক্যগুলো কি আছে। বর্ষাকালে ঘন মেঘ আকাশে উড়ে বেড়ায়। বর্ষাকালে ঘন মেঘ আকাশে উড়ে বেড়ায়। যদি একটানা বৃষ্টি পড়ে তাহলে জলমগ্নতা দেখা দেয়। রাস্তাটা জলমগ্ন হয়ে গিয়েছিল, লোকে জলের মধ্যে দিয়ে হাঁটে। দেখো বর্ষাকালে আমরা কি করি, এই ধরনের বাক্যগুলো আমরা বলি, অনবরত বলি। কিন্তু এখানে দেখতে পাচ্ছি এই যে বর্ষাকালে ঘন মেঘ আকাশে উড়ে বেড়ায়, এই যে ঘন মেঘ ইংরেজিতে কি বলা হবে, জলমগ্নতা ইংরেজিতে কি বলা হবে, প্রত্যেকটা শব্দের কিন্তু আমরা ইংরেজি মিনিং করব, তবে কিন্তু সুন্দরভাবে ইংলিশে ট্রান্সলেট করতে পারবো। এবং গঠন সম্পর্কে আমাদের সচেতন হতে হবে, কিভাবে গঠন করতে হবে সেগুলো কিন্তু একটু শিখতে হবে। দেখো এই যে বর্ষাকালে আমরা পাট পাট করে আগে ইংরেজিটা যেভাবে সাজাবো বাংলাটাও তেমনভাবে করে নিতে পারি। এই যে বর্ষাকালে ঘন মেঘ উড়ে বেড়ায় কোথায় না আকাশে, এইভাবে কিন্তু আমরা লিখতে হবে। তাহলে বর্ষাকালে এখানে সাবজেক্ট হিসেবে আমরা লিখব, তারপরে এখানে ঘন মেঘ, হ্যাঁ এটা জাস্ট নাউন হিসেবে আমরা লিখতে পারি। তাহলে দেখো বর্ষাকালে অন রেনি ডেজ, অন রেনি ডেজ বর্ষাকালে ঘন মেঘ, ঘন মেঘ, ঘন ঠিক, ঠিক প্যাচেস, প্যাচেস অফ ক্লাউডস, প্যাচেস অফ ক্লাউডস। ক্লাউডস। আচ্ছা এখানে কি প্রত্যেকটা শব্দে আমরা মানে কিভাবে জানবো? ঠিক বলতে ঘন, ঠিক বলতে ঘন। আচ্ছা ক্লাউডস মানে মেঘ, তাহলে এখানে প্যাচেস মানে কি? প্যাচেস বলতে এখানে মেঘের খণ্ডকে বোঝানো হচ্ছে। সো অল্প অল্প ছাপ 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 বা ঘন ঘন যে খণ্ড সেটাকে বলা হচ্ছে প্যাচেস। তাহলে কি প্যাচেস অফ ক্লাউডস, ঘন মেঘের খণ্ড। আমরা তো প্রত্যেকটা বাংলা বা ইংলিশের যে প্রত্যেকটা মিনিং করব না। এখানে আমরা কি বলবো যে ঘন খণ্ড খণ্ড মেঘ, জাস্ট আমরা এর মধ্যে দিয়ে মিনিং বুঝে যাব। ঠিক প্যাচেস অফ ক্লাউডস, ঘন মেঘ। এই যে উড়ে বেড়ায়, উড়ে বেড়ায়, মুভ অ্যাবাউট, মুভ অ্যাবাউট, উড়ে বেড়ায় কোথায়? আকাশে, ইন দ্য স্কাই, ইন দ্য স্কাই। ওকে, তাহলে অন রেনি ডেজ, অন রেনি ডেজ বর্ষাকালে বা বর্ষার দিনগুলোতে ঘন মেঘ, ঘন মেঘ, এই যে ঘন ঠিক প্যাচেস অফ ক্লাউডস, মেঘের খণ্ড। মুভ অ্যাবাউট বলতে কি উড়ে বেড়ায়, মুভ অ্যাবাউট উড়ে বেড়ায় কোথায়? ইন দ্য স্কাই। আচ্ছা যদি একটানা বৃষ্টি পড়ে তাহলে জলমগ্নতা দেখা দেয়। তাহলে এখানে যদি, ইফ, যদি বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, তাহলে এখানে একটানা পরে লিখব ইফ রেন্স, যদি বৃষ্টি পড়ে, ইট, ইট, ইফ ইট রেন্স, ইফ ইট রেন্স যদি বৃষ্টি পড়ে। এই যে একটানা, একটানা বলতে কি একটা অনেক সময় ধরে, অনেক সময় ধরে, একটা দীর্ঘ সময় ধরে, অনবরত, দীর্ঘ সময় ধরে অনবরত। তাহলে ইট রেন্স কন্টিনিউয়াসলি, কন্টিনিউয়াসলি মানে কি অনবরত। এখানে অনবরত নেই, কিন্তু একটানা হওয়া মানে কি অনেক সময় ধরে হওয়া। কন্টিনিউয়াসলি ফর আ লং টাইম, মানে দীর্ঘ সময় টাইম, তাহলে জলমগ্নতা দেখা দেয়। তাহলে এখানে আমরা দেয়ার ইজ ওয়াটার লগিং, ওয়াটার লগিং।
এই যে ওয়াটার লগিং বলতে কি, জলমগ্নতা। তাহলে দ্যার ইজ ওয়াটার লগিং, জলমগ্নতা। দ্যার ইজ ওয়াটার লগিং, জলমগ্নতা দেখা যায়। রাস্তাটা জলমগ্ন হয়েছিল, তাহলে এখানে দ্য রোড ওয়াচ, দ্য রোড ওয়াচ, দ্য রোড ওয়াচ ওয়াটার লকড। এই যে ওয়াটার লগিং থেকে ওয়াটার লকড, জলমগ্নতা হয়েছিল, ওয়াটার ওয়াটার লকড। ওয়াটার লকড, লোকে জলের মধ্যে দিয়ে হাঁটে, তাহলে এখানে লোকে পিপুল, পিপুল এই যে হাঁটে, এর জন্য আমরা ওয়েড ব্যবহার করি, WAD, এটা একটা নতুন শব্দ, কিন্তু এই যে ওয়েডের অর্থ হলো হাঁটে। কোথায়? জলের মধ্য দিয়ে, থ্রু, THROUGH, থ্রু দ্য ওয়াটার। ওকে, থ্রু দ্য ওয়াটার, পিপুল ওয়েড থ্রু দ্য ওয়াটার, লোকে বা লোকজন জলের মধ্যে দিয়ে হাঁটে। দেখো এইভাবে কিন্তু আমরা ধীরে ধীরে বুঝে বুঝে বাক্যগুলোকে ট্রান্সলেট করা প্র্যাকটিস করব। প্র্যাকটিসের বিকল্প নেই। আমরা যত নতুন নতুন বাংলা বাক্য আমরা সংগ্রহ করব, করে এবং কী করব, প্র্যাকটিস করার চেষ্টা করব। এবং ডেইলি লাইফে বিভিন্ন এক্সপ্রেশনের কথা বলি, সেগুলোও আমাদেরকে সংগ্রহ করতে হবে। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।